নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা وقال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি হালাতে রেখেছেন, এই জন্য দ্বীনের কাজ করার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে উলামায়ে কেরামদের বিষয় নিয়ে আলোচনা করব যে ভণ্ড উলামা এবং হক্কানি উলামা, এই দুই উলামায়ে কেরামের বিষয়ে একটু হালকা সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা বলেন উলামায়ে কেরাম আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো রসুলের ওয়ারিস। এবার আসেন মূল আলোচনার মধ্যে যাই। কথাগুলো ব্রেন খাটিয়ে কথাগুলো শুনবেন। আমি যেই কথাগুলো এখন বলবো এই কথাগুলো অনেক দামি, কারণ যারা হক্কানি আলেম, যারা হকের পথে আছেন, কওমি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, এরা চায় আমার মুসলমান ভাইরা যেন জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথের মধ্যে যাইতে পারে, এটা চায়। আর যারা ভণ্ড উলামায়ে কেরাম, যারা বাতিল, এরা চায় দুনিয়া কামানোর জন্য, এবং সে কি জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায় এটা আমার দেখার বিষয় না, আমার শুধু টাকা আর টাকা। এই জন্য কিছু কথাগুলো বলবো, এই কথাগুলো ব্রেন খাটিয়ে আমরা সকলে একটু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। হঠাৎ করে ব্রেনটাকে নষ্ট করে ফেললে হবে না যে হুজুর কি শুরু করলো, কি ওয়াজ করতেছেন, কি নতুন কোনো ওয়াজ করতেছে নাকি, এরকম কোনো মন্তব্য করবেন না। ভালো করে খেয়াল করে কথাগুলো শুনুন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। এখন আসি, কোন উলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন? উলামাদের মধ্যে দুই দল উলামা আছে। একদল উলামা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা আলা ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি তুমি খারাপ কাউকে দেখতে চাও তাহলে একদল উলামায়ে কেরাম পাইবা, তারা সবচেয়ে বেশি খারাপ। দুনিয়ার মধ্যে যদি ভালো কাউকে দেখতে চাও তাহলে একদল ভালো উলামায়ে কেরাম, এদের দিকে তাকাও। মানে খারাপ উলামায়ে কেরামও আছে, ভালো উলামায়ে কেরামও আছে। এখন আসেন মূল কথার মধ্যে। ভালো উলামায়ে কেরাম কারা? যারা নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিন ইসলাম রক্ষা করার জন্য, মায়ার নবীর ইজ্জত আবরু রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য যারা কাফনের কাফন মাথার মধ্যে নিয়ে রাস্তার মধ্যে নামে, এবং যারা জীবনের মায়া করে না, স্ত্রীর মায়া করে না, সন্তানের মায়া করে না, যারা
যারা নিজের সম্পদের মায়া করে না, জীবনের মায়া না করে, যারা যখনই শুনছে যে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তখনই সে কাফনের কাফন পরে, মাথার মধ্যে কাফনের কাফন পরে সে মাঠের মধ্যে নেমে যায়। এটা হলো হক্কানি উলামায়ে কেরাম। বাতিল উলামায়ে কেরাম কারা? যারা দেখবেন শুধু মুখে মুখে চিল্লায় যে আমি রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, দিন ইসলামকে ভালোবাসি, কিন্তু তাদেরকে একটাকেও মাঠের মধ্যে পাওয়া যায় না। যখন রসুলের বিরুদ্ধে কথা বলা হয় তখন তো আমাদের আল্লামা মামুনুল হক, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, আল্লামা মাহমুদুল হাসান গনবী, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, খোরশেদ আলম কাসিমি, হজরত মাওলানা আল্লামা মুফতি মুশতাকুন নবী, আরও বড় বড় উলামায়ে কেরামরা মাঠে ময়দানে গিয়ে জীবন দেয় এবং কারাগারের মধ্যে 3 বছর 4 বছর নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া 3 বছর 4 বছর কারাগারের মধ্যে থাকে। সে কি মারা যাবে নাকি বাঁচবে এটার চিন্তা করে না। এখন দেখেন আমাদের উলামায়ে কেরামের মধ্যে একজন উলামায়ে কেরাম আছে, তার ঈমান অনেক শক্ত, আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। হজরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন হজরতকে নেক হায়াত বাড়িয়ে দেন। দেখতে একটু খাটো মনে হয়, দেখতে একটু ছোট মনে হয়, কিন্তু তার ঈমানের অনেক পাওয়ার আছে। এখন উলামায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরাম কারা? যাদের জীবন বাজি রাখে কিন্তু আল্লাহ রসুলের ইজ্জত নষ্ট হইতে দেয় না, কোরআনের ইজ্জত নষ্ট হইতে দেয় না। এরা কারা? এরা হচ্ছে উলামায়ে দেওবন্দ। এরা হচ্ছে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলার পরেও যারা মাঠে ময়দানে নামে না, যেমন আমি কয়েকটা উলামায়ে কেরামের নাম বলে দিচ্ছি, এরা মাঠের মধ্যে নামে না, হুদাও আন্তাজি চিল্লায় নবীরে ভালোবাসি, আবার মাঝে মাঝে ভিডিওর মধ্যে দেখি আন্দাজিও বেহুশ হয়ে পড়ে যায়। কি এক আশ্চর্য, স্টেজের মধ্যে শুরু করে নবীরে ভালোবাসি, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নেই। এরা স্টেজের মধ্যে উঠটা উল্টা পাল্টা কথা বলে, আলেম ওলামার দললে কয় ওহাবিরা হে কওমি করে গালাগালি করে, কিন্তু অথচ কওমি ওলামায়ে কেরামরা মানুষকে পায়ে ধরে বোঝান। কিন্তু আসলে ভাই একটা কথা বলি, 1 নাম্বার মালের কোনো অ্যাড্রেস নাই, হয় না। 2 নাম্বার মালের অ্যাড্রেস বেশি হয়। 1 নাম্বারটা কেউ খাইতে চায় না, 2 নাম্বারটা মানুষ বেশি খায়। এখন 1 নাম্বার উলামায়ে কেরামদেরকে কেউ চিনে না। যারা 1 নাম্বার উলামায়ে কেরাম এদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। আর যারা সুন্নি নামের কলঙ্ক, সুন্নি দাবি করে কিন্তু রসুলের সুন্নত যাদের ভিতরে নাই তাদেরকে মানুষ ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু যাদের ভিতরে সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাওয়া যায় এদেরকে খারাপ বলে মানুষ। আসলে ভাই এগুলা কিন্তু আসলে ঠিক নয়। আমরা চাই সমস্ত উলামায়ে কেরামরা আমরা সবাই এক হয়ে যাই। যদি আমরা উলামায়ে কেরাম সমস্ত মুসলমান এক হয়ে যাই, কোনো বেঈমানের বাচ্চা, কোনো কাফেরের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এই জন্য আমরা লাগে কে সুন্নি কে ওয়াহাবি, আসলে এগুলা দেখার কোনো সময় নেই। আচ্ছা, বহু কথার মধ্যে চলে গেছি, এবার আমি মূল পয়েন্টের মধ্যে আসি। তাহলে উলামায়ে কেরাম 2 দল। 1 নাম্বার হলো আহলে হক উলামায়ে কেরাম, 2 নাম্বার হলো আহলে বাতিল। যারা আহলে বাতিল এরা মাঠের মধ্যে নামে না, এরা শুধু খানেকা নিয়ে হু জিগির করে আর গিয়া তাবারুক খায়, সিন্নি মিষ্টি দেখলে দৌড় ফারে আর গিয়া হাদিয়া কামায়, এদের এতটুকুই কাজ। কিন্তু আহলে হক উলামায়ে কেরামরা এগুলার দিকে তাকায় না। এরা মাদ্রাসার মধ্যেও থাকে, তাবলিগের ময়দানেও থাকে, এরা হচ্ছে আপনার মাঠে ময়দানেও থাকে, এরা বিভিন্ন জায়গার মধ্যে থাকে। এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম। আর যারা খালি টিয়া পয়সা কামায়, এরপরে আপনার কি করে খানেকার মধ্যে বৈশা হু জিগির করে, এরপরে আরও কি অনেকগুলা, কি বলবো ভাই, এগুলা যারা করে এরা আসলে প্রকৃত উলামায়ে কেরাম না, এরা ভণ্ড। এবং আমি নাম বলতে চাই না, কিছু কিছু উলামায়ে কেরাম শুনি বাতিলদের মধ্যে কিছু উলামায়ে কেরামের আকীদা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ভুল করেছেন, আল্লাহ নিজে নাকি নবীরে দিয়ে ভুল করাইছেন, নাউজুবিল্লাহ। উলামায়ে কেরামদের কিছু বাতিল উলামায়ে কেরামদের আকীদা হলো কোরআনের মধ্যে ভুল আছে, কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কুফরি। আমি নাম বলতে চাই না। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম দুঃখজনকভাবে সে বলতেছে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না, শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে কালিমা পড়তেছি এতদিন কি ভুল পড়তেছি?
এই সমস্ত ভণ্ড বাতিল ওলামায়ে কেরামরা ইসলামের ব্যানার লাগাইয়া মানুষকে ধোঁকা দেয় মানুষের ঈমান আমল চুরি করার জন্য। আমি যা প্রথমে বলছিলাম, এরা শুধু দুনিয়া চায়, টাকা চায়, টাকা, শুধু টাকা চায়, শুধু টাকা চায়, আর কিছুই না। এদের কাজে হচ্ছে যে শুধু টাকা। এই জন্য ভাই, যুবক ভাইয়েরা, আপনারা যারা বিবেকবান মুসলমান আছেন, ভণ্ডদের ফাঁদের মধ্যে পড়বেন না। কারণ ভণ্ডদের ফাঁদের মধ্যে পড়লে আপনার জীবন শেষ। কারণ দুনিয়াতে একবার আসছেন, একবারই যেতে হবে, আর হায়াত পাওয়া যাবে না। এই হায়াতের মধ্যে বিবেচনা করে চলতে হবে ওলামায়ে কেরামদের মধ্যে কারা ভালো কারা খারাপ। আপনারা এই যে দেখেন, ওলামায়ে কেরামের মধ্যে কিছু কিছু ভণ্ড ওলামায়ে কেরাম আছে যারা কওমি ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে এবং কওমি ওলামায়ে কেরামকে বিভিন্ন তাচ্ছিল্য করে এবং কওমি ওলামায়ে কেরামদেরকে দেখতেই পারে না, দেখলেই বলো ওহাবি। আসলে যাদেরকে ওহাবি বলা হয় আসলে তারাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যা করে সুন্নি বলা হয় আসলে তাদের ভিতরে কোনো সুন্নতের আমল নাই, বউয়ের পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই। এরা সুন্নি? এরা কখনো সুন্নি হতে পারে না। এরা হচ্ছে শয়তানের দালাল, বাটপার। এরা হচ্ছে বাটপার, প্রতারক। এদেরকে কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না। কারণ হচ্ছে এরা সুন্নতের কোনো আমলে নাই, মুখে মুখে দাবি করে সুন্নি। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কেউ যদি বলে যে আব্বা আমি আপনার কথা মানি, আমি আপনার কথা মানি, আমি আপনার কথা মানি, কিন্তু আব্বা যদি কয় ফুত আজকে শীতের দিন আমি সকালবেলা ঘাস তুলতে পারতাম না, তুমি গরুর জন্য এক জহিন ঘাস তুললে আনো। ফুতে যদি কয় আব্বা এই ঘাস তুললে যদি মানা লাগে, এই মানা মানি না, তাহলে কি মানা হয়েছে? কখনো মানা হয় নাই। আপনি যদি বলেন আমি সুন্নি, আমি সুন্নি, আমি আশিক রসুল, আমি আশিক রসুল, কিন্তু আপনি যদি রসুলের সুন্নত না মানেন তাহলে আপনি কখনো আশিক রসুল হতে পারবেন না। এই জন্য ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরামের জিন্দেগি আমরা কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আহলে হক ওলামায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করেন এবং ভণ্ড বাতিল ওলামায়ে কেরামদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এবং যারা কওমি ওলামায়ে কেরামকে জঙ্গি বলছে, কওমি মাদ্রাসাকে জঙ্গি করছে, এদের জন্য দোয়া করছি এদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, না হলে এদেরকে যেন ধ্বংস করে দেন। কারণ হচ্ছে এরা সুবিধাবাদী জিন্দাবাদ। এরা হচ্ছে আপনার কওমি মাদ্রাসাকে জঙ্গি বলে, কিন্তু কওমি মাদ্রাসার হুজুর ছাড়া এদের হুজুর চলে না, এদের মাদ্রাসাগুলো চলে না। কওমি মাদ্রাসার ওস্তাদ ছাড়া এদের মাদ্রাসাগুলো চলে না। এরা শুধু সাফার জোরের আলেম, এরা শুধু কোনো লেহা নাই, ফরা নাই, কিচ্ছু নাই। এদের থেকে আমাদের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে এরা আরও ভালো জানে। এই জন্য বলি, আমার আসলে কটাক্ষ করার কোনো উদ্দেশ্যই নাই। এদেরকে কটাক্ষ করে কী লাভ? এদেরকে কিছু বলে কী লাভ আমার? এই জন্য বলতে হয় তারা আহলে হক ওলামায়ে কেরামকে মানে গালাগালি, বিভিন্ন গালাগালি, অনেক ধরনের গালাগালি করে। যেমন হাসানুর রহমান হোসাইনি নকশাবন্দি, এই শয়তানটা এটা স্টেজের মধ্যে উঠলেই, অথচ 40,000 টাকা নেয়, এই স্টেজের মধ্যে উঠলেই ওহাবি করে বাঁশ দিমো, এই করমো, এই করমো, এগুলা গালাগালি করে। এরপরে দেখেন শাহপুরের পীর সাহেব, হ্যাঁ কওমি মাদ্রাসাকে জঙ্গি বলে। এরপরে কি আলাউদ্দিন জিহাদি, আমি এর নাম আলাউদ্দিন জিলাফি কই। এই জিলাফিয়ে বাউলদের পক্ষ দেয় অথবা বাহুলদের পক্ষ নেয়। বাউলরা বলে কুল আউযু বিরাব্বিন নাস, এটার মধ্যে নাকি আল্লাহ নাস্ত করেছে খালি, নাউযুবিল্লাহ, এদের পক্ষে নেয়। তো এই সমস্ত ভণ্ড ওলামায়ে কেরামদের অনুসরণ করার চেয়ে না করা বহুত ভালো। এরপরে আরও আছে, এই দেখবেন অলিউল্লাহ আশিকি, এটি মাঝে মাঝে হুদাও আন্দাজি বেউস হয়ে ফেরাজি গে নবীরে ভালোবাসে না, মানে টাটকা ধোকাবাজি। এদের ভিতরে কোনো সুন্নতের আমল নাই। গিয়াসউদ্দিন তাহিরি খালি জিগির আর জিগির, জিগির আর জিগির, আর নিজের কি গর্ব মনে করে। এরপরে আরও ওলামায়ে কেরাম আছে, ভণ্ড ওলামায়ে কেরাম, এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।